কষ্ট বলতে একবার জামাটা তো পাতেন না বুঝিয়ে কাটে মারে আইয়া বুঝিয়ে যে বাইরে গিয়ে মন মন করো হ্যালো ইয়ে তো মারে তোমার ডিউটি করো, তুমি আমার কথা একটা বলে জিগাইলে না, তুমি আমারে কইলে না, তুমি কইতে গেলে কেন? আমি কইছি এটা বাধ্য না, ইটা কয়ে কেটে হইতো হে একটা দিন ঘুমাও কইতেই ন, তুমি তোমার ডিউটি করো, তুমি ভালো থাকো। তুই ফোন কাটি দিছে, তখন আমার মাথার মধ্যে অত কিছু আইসি। তো ফার্স্ট মিনিট পরে মনে না যাই হোক ঘরে গিয়ে মানাই। তো ঘরে বাইরে গিয়ে দরজার মধ্যে গিয়ে ঠামকা টুমকে মামতি দরজা খুলো না, খুলতাম না, যাও তুমি তোমার ডিউটি করো। এরকম করে প্রায় 5-10 মিনিট মানার চেষ্টা করছি। তারপরে আমি আবার আই করছি, আবার পরে তখন আপনার দরজা ধাক্কাইছিলেন? আমি তো দরজা দেখাইছি, দরজা তো সব বন্ধ, আমি দরজা দেখাইছি। তখন না খুলতাম না, যাও তুমি তোমার ডিউটি খাওয়া গেছো, ডিউটি খাওয়া যাও, তুমি কইলে না আমারে। বলছি দেখো সব দিক দেখতে লাগে, কারণ বাড়ির মধ্যে যদি কেউ না, যদি সে অসুস্থ তখন আমি কি যাবো না। তারপরে এরকম করার পরে তাই সেন্টিমেন্ট ইস্যু গেছে আর কি মেয়ের কথা। তো এরকম করার পরে আমি গেছি কি, আমি বলি থাক বাধ্য। আমি আবার গেছি কি, যাওয়ার পরে মনে হলো না, তো তবুও আবার দিকে লেগে চেষ্টা করে। তখন আবার আইসি, বেশি হলে 2-3 মিনিট অন্তর বা 3-4 মিনিট অন্তর আইসি আবার আইয়া আবার ডাকিয়া, তখন কোনো সারা শব্দ নাই, তখন কোনো সারা শব্দ নাই। প্রথম মনে করে ইচ্ছা করে সারা শব্দ দেন না। প্রায় 5-10 মিনিট তখন দরজা মধ্যে বাড়াবাড়ি করিয়া মাম্পি জয়, আমার ফুলার নাম জয়, তো জয় ডাকে, জয় জয় বাবা দরজা বল, দরজা বল, মাম্পি দরজা বলো। কোনো সাহস শব্দ নেই। যখন সাহস শব্দ নেই তো মনে হয় যে একটা ভয় কাজ করছে, স্বাভাবিক প্রত্যেকের ভয় কাজ করবো। তখন আমরা করে একটা জানলা একটু পাঙ্গা টাইপের আছে, তো ওই যে জানলা দিয়ে টানাটানি করে ওই জানলাটা খুলিয়া ভিতরে ঢুকছে। আর ওই ভিতরে ঢুকার সময় তারা বিছনা করে আর কি। তো বিছনার পরে আমি আদা লটকাইও ঘরের না ঢুকেও আদা লটকাইয়া, আদা বাইরে লটকাইয়া ফুলারে ডাক দিয়েছি, তো ফুলা উঠছে। আমি কি বাবা মা কই? তখন বাবা মা তো কইতাম পাই না, বাবা তুমি ভিতরে ঢুকো। আমি ঢুকলাম ভিতরে, তো দুজনে মিলে দেখালাম 2 ঘর আছে, 2 ঘরে দেখলাম নাই। তারপরে রান্নাঘর অন্ধকার, ওই অন্ধকার ঘরে ঢুকলাম, গুটি চারিদিকে। তখন কটা বাজে টাইম? তখন বললাম 1:15-20 হইব, 15-20 নাগাদ হইব। তারপরে আপনারা হসপিটাল নিয়ে আসেন? তখন না এরকম অবস্থায় সমস্যা আমি উঠাই ধরছি, দুটা গেছি ফুলা তো ছোটো, মানে ক্লাস 2 পড়ে। আমি বললাম বাবা হিয়া পাগল হয়েছে, কান্দাকাটি করে, বাবা তাড়াতাড়ি কাকায় ডাকবে। আমি এমনি লটকে দড়ি আছি পায়ের মধ্যে, কাকা ডাকতে হিয়া গিয়া আবার ঘুরিয়ে আইছে, বাবা আমার দোকান, আমি দৌড়ে গিয়ে ডাকতে। আর আমি এই যে ঘর থেকে দূরে দিয়ে ভাই 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 রাতে উঠতে হিয়া গেছে গিয়া ডাকছে, তো ভাই তো মাত্র ঘুমাইছে, মা উঠছে, তো কিতা হয়েছে কাকার ডাকো। তো আমি আমার শুনে মানে এরপরে আপনারা গিয়া হসপিটালে নিয়ে আইছেন? প্রথম গিয়ে সবাই ডাকে, এটা খোলার চেষ্টা করতে পারছি না। তারপরে খোলারে বলি বাবা তাতেই দা দে। আপনার কি নাম? আমার নাম বিতান চক্রবর্তী। আপনি কি করেন? ফার্মেসি আছে। কোন জায়গায়? পানিসাগর। কালকে রাত্রে কটার সময় ছিলেন বাড়িতে আপনি? 11:30। যখন আপনার যে স্ত্রী যখন এই আত্মহত্যাটা করছিল তখন আপনার ছেলে বাড়িতে আসছিল না, ঘরে আসছিল না? ঘরে আসলো, সে কইতে পারে না, সে ঘুমাই গেছে ছোটো বাচ্চা। এর আগে যখন কথা, কিন্তু আপনি তো কইলেন যে 1টার থেকে আপনি ডাকাডাকি শুরু করছেন, 10-15 মিনিটের মধ্যে এই এরকম ঘটনাটা ঘটছে। অনুমান প্রায় এই টাইমের মধ্যে সে মানে ঘুমায় পড়ছে, সে ঘুমাই গেছে। আগেছেন উনি আপনার কি? আমার মাইয়া। ঘটনাটা কি হয়েছিল? আমি তো তখন বাড়িতে থেকে আমি তো কিছু কইতে পারি না। আমি যখন 2টা 10-এ একটা ফোন পাইছি, তখন পাইয়াই আমি হসপিটালে আইছি। হসপিটালে আইয়া ওই তাইরে দেখতেছি আর কি। তারপরে তারা কর যে কোনো ধরনের কোনো ঝগড়াঝাটি কিচ্ছু নাই। হঠাৎ করে তারা বাতুত খাইছে, এন করছে তেন করছে, কইরিয়াই গিয়া তাইও তাই ইগরও আছে, জামাই মনে হয় তান বাপর কিনারও আসুন। রাত্রে কইতা হইলো 1টার সময়
যে তারা বাতিজা আমার যে নাতি ডাকতেছে কাকা কাকা কইরা, তখন ও তারা গিয়া দেখে এই ফাঁস লাগিয়া মরে গেছে, ফাঁস লাগিয়া মরে গেছে। তাদের কোনো নাই, তারা তখন তাদের মাঝে কোনো জোড়া আগে অনেক কিছু হয়েছে, অনেক বাজে কিছু হয়েছে এই তাইরে নিয়ে। এমন কি আছে জামাইয়ের বিয়ার পরে তাইরে সাইডে গেল সিকিমে এই একটা ফার্মা আপনার এই মেডিসিন কোম্পানিতে চাকরি করতো। থাকতো এক জায়গাতে, তাই থাকতো এক জায়গাতে, তাইরে এমন একটা পরিবেশে বেড়াই আমি গিয়া দেখি আমার শিক্ষিত মাইয়া একটা হাফ প্যান্ট কিনে গায়ের মাঝে একটা জীর্ণ বস্ত্র, আমি এখানে গিয়া ওই তাইরে নিয়ে বাড়িতে আসি। বাড়িতে আওয়ার পরে তাই কিছুদিন আমার বাড়িতেই আসিল। এর বাদে জামাইও এখান থেকে আইসে, তাইরে নেওয়া হয়েছে। এর বাদে আপনি আর মাঝখানেও একবার কাগজপত্র হইয়া ওই তারাও হইতাম পারতাম না। এটা আমি তো ডাইরেক্ট দেখছি না, শিববাড়ি আসতে এন্টার এলাকার মাঝে কোনো নাই। ওই যে তা হয় সিসি ক্যামেরা কল অফ আসছিল, আর রাস্তায় 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 এটা কাগজের মাঝে অপপ্রচার চালাইয়া যে কাগজ তারা করছে নি, আমিও কইলাম না এই কথা, আমি যাতে প্রকাশ তো আর কেউ পাইছি না। এখন আপনার কি মনে হইতেছে আপনার যে মেয়ে মারা গেছে? আমার মনে হইতেছে ওইটাই যে এইটা একটা কিছু ঘটনা ঘটছে, নাইলে মাইয়া মারা যেতে পারে না। ইয়াতে বহুত কিছু ঘটনা সহ্য হইয়া গেছে। মাইয়া মানে মেয়েটাকে খুন করা হয়েছে, খুন করা হয়েছে বা তারাই মারছে। এখন আপনি কি এই বিষয়ে কি থানায় মামলা করবেন? হ্যাঁ নিশ্চয়ই। কার কার বিরুদ্ধে মামলা করবেন? দেখো এটা পরিবার দিয়ে করি। কি নাম আপনার? আমার নাম কৌশিক চৌধুরী। জামাটা তো পাতেন না বুঝিয়ে কাটে মারে আইয়া বুঝিয়ে যে বাইরে এমন হইছে না হইছে এলো ইও তো মারে